এখন আমাদের ডিমান্ড হচ্ছে প্রায় 15 থেকে 16 মেগাওয়াট। আমি পাচ্ছি হচ্ছে 6 থেকে 7 মেগাওয়াট। ধন্যবাদ আপনাকে। আমাদের হালুয়াঘাটে প্রায় 60,000 গ্রাহক রয়েছেন, এর মধ্যে 2,000 গ্রাহক আছেন শেষ গ্রাহক। তো শীতের মৌসুমে আমাদের ডিমান্ড হয় 20 থেকে 22 মেগাওয়াট। আর শীত ছাড়া নর্মাল যে গরম সময় থাকে তখন আমাদের 15 থেকে 17 মেগাওয়াট ডিমান্ড তৈরি হয় আর কি। কিন্তু আসলে ওই অনুযায়ী আমরা সাপ্লাইটা পাচ্ছি না। আমরা শেরপুর দ্বীপ থেকে আনি, আমরা খুবই মিনিমাম একটা সাপ্লাই পাচ্ছি ডিমান্ড অনুযায়ী। ধরে রাখছি আমরা এখন 5 থেকে 6 বা ম্যাক্সিমাম 7 মেগাওয়াট পাচ্ছি, যেটা দিয়ে আসলে আমরা গ্রাহক পর্যায়ে গ্রাহকের যে একটা যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার যে একটা বিষয়, সেটা আসলে আমরা দিতে পারছি না এই মুহূর্তে। আমাদের এখানে কিছু একটা প্রাইভেট জেনারেশন রয়েছেন, পাওয়ার জেনারেশন, এবং একটি সরকারি পাওয়ার জেনারেশন রয়েছেন। গ্যাস সংকটের কারণে সেটা আসলে চালু করা যাচ্ছে না। হয়তো ওগুলো চালু হলে আমাদের এই যে শেরপুর, এখন আমাদের ডিমান্ড হচ্ছে প্রায় 15 থেকে 16 মেগাওয়াট। আমি পাচ্ছি হচ্ছে 6 থেকে 7 মেগাওয়াট। অর্থাৎ আমাদের এখানে প্রায় ম্যাক্সিমাম 60 থেকে 70% লোডশেডিং দেওয়া রাখছে আর কি। প্রতি মুহূর্তে আমি আমাদের মাননীয় এমপি মহোদয়কে বিষয়গুলো জানাই, এবং তিনি অত্যন্ত আন্তরিক। তিনি প্রতিদিনই আমার কাছ থেকে খোঁজ খবর নেন এবং তিনি তার যথাসাধ্য চেষ্টা করছেন। তিনি শুধু এই পর্যায়ে না, তিনি আপনারা দেখেছেন সংসদীয় সে কথা বলেছেন। পাশাপাশি এখানে যে পিডিবি চিফ ইঞ্জিনিয়ার আছেন, যিনি বিদ্যুৎটা ডিস্ট্রিবিউট করেন, তার সাথেও তিনি যোগাযোগ করছেন। হয়তো হয়তো আমরা কিছুদিনের মধ্যে হয়তো সমস্যা সমাধান হতে পারে, তবে খুব উল্লেখযোগ্য পরিমাণ হবে না। হয়তো আমরা 70 থেকে সেটাকে 30% বা 20% লোডশেডিং নামিয়ে আনতে পারবো। তো চেষ্টা করছি সব জায়গায় এই বিষয়গুলো জানানোর জন্য। দেখা যাক কি হয়।